3-4 বছর বয়স, বাচ্চা এখনও বসতে গেলে ঢলে পড়ে যাচ্ছে, ট্রাঙ্ক কন্ট্রোল দুর্বল মনে হচ্ছে। এমন কেন হচ্ছে বলতে পারেন কি? পিছনের দিকটা চিন্তা করেন। বাচ্চা কি শুরুতে গড়াগড়ি করতে দেরি করেছিল? তার বিছানায় থেকে শোয়া থেকে উঠে বসা এগুলো কি এখনও ঠিকভাবে পারে? অনেক ক্ষেত্রেই সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রেই এরকম দেরি হয়, যে যাদের গড়াগড়ি করতে, বিছানা থেকে উঠে বসতে দেরি হয়, হামাগুড়ি দিতে দেরি হয় বা হাঁটতে দেরি হয়। তো এরকম ক্ষেত্রে কেন এরকম হয়? সেরিব্রাল পালসি বাচ্চাদের আসলে কি মাংসপেশির যে টোন রয়েছে, যেটাকে আমরা মাসেল টোন বলি, এরকম মাসেল টোন অনেক সময় দুর্বল থাকে, যার কারণে এই যে ট্রাঙ্ক সোজা করে যে সে বসতে পারছে না, এটা কিন্তু সেই মাসেল টোনের দুর্বলতার কারণে হতে পারে, মাংসপেশির শক্তি কম থাকার কারণে হতে পারে, তার ব্যালেন্স, কোঅর্ডিনেশন এগুলো সঠিকভাবে হয়নি সেজন্য হতে পারে। তারপর যদি তার কোনো রিফ্লেক্স যেটা প্রপারলি কাজ করছে না সেজন্য হতে পারে। তো এই সমস্ত কিছুই যদি তার বসাকে বাধা দিচ্ছে 3-4 বছর বয়সেও, এবং আপনি জানেন না আপনার কি করতে হবে, কোথায় যেতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে এবং বাচ্চাটিকে অ্যাসেসমেন্ট করাতে হবে। অ্যাসেসমেন্ট করিয়ে তারপরে আপনি জানতে পারবেন বাচ্চার আসলে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে এবং কীভাবে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠা যায়। থেরাপিগুলো কীরকম হতে পারে, থেরাপিগুলো দিনে কতবার নিতে হতে পারে, আপনি বাসায় কিভাবে করবেন, তার হোম প্ল্যান নেওয়া, সব কিছু কিন্তু আপনি থেরাপিস্টের কাছে পাবেন। আপনি যদি আরও দেরি করতে থাকেন তাহলে বাচ্চা কেবল বসতে গিয়ে তার সোজা হয়ে বসতে পারছে না, 3-4 বছর বয়স হয়েছে, তাহলে কিন্তু হাঁটা আরও দেরি হবে। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, এরকম সেরিব্রাল পালসি বাচ্চা যাদের এখনও পর্যন্ত মাইলস্টোন ঠিক হয়নি এবং তারা এখনও দেরি হচ্ছে যে কোনো কাজ করতেই, তাহলে কিন্তু অনেকগুলো তার দৈনন্দিন কাজ যেগুলোতে সে পিছিয়ে আছে, যেমন বসে বসে কিন্তু অনেক কাজ করতে হয়, তো সেই কাজগুলোতে সে পিছিয়ে যাচ্ছে। যেমন সে বসে বসে জামা কাপড় পরা বলেন বা ভাত খাওয়া বলেন বা লেখা বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করার কথা বলেন, এই সমস্ত জায়গাতেই তার দেরি হয়ে যাচ্ছে। তার কারণটা কি? যে সে প্রপারলি বসতে পারছে না। আর প্রপারলি বসতে না পারলে একটা বাচ্চা কিন্তু 2 হাত দিয়ে ধরে কোনো কিছু তুলতেও পারে না, ধরতেও পারে না, খেলতেও পারে না। তো এতগুলো অসুবিধা তার কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবা মা আপনাদেরকে মনে রাখতে হবে এই বিষয়গুলো, যে তাকে যত দ্রুত সম্ভব তার বসার কারেকশন করা, সে যেন আরও প্রপারলি ফুল সাপোর্টে নিজে নিজে যেন বসতে পারে, এবং বসার পরে যে তার ফিজিক্যাল অন্যান্য কাজগুলো আছে, যেমন হামাগুড়ি দেওয়া, তারপরে দাঁড়ানো, তারপরে হাঁটা, এই কাজগুলোও যেন সে আরও ভালোভাবে করতে পারে, সেই জন্য আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে এবং থেরাপি লাগলে সেই থেরাপিও দিতে হবে বাচ্চাকে। তাহলে আপনাদের কারো বাচ্চার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।